হাফিজ ভাই, 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 হাফিজ ভাই। আয় কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বোরহানুদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিনিধি সভা মতামত সভার সভাপতি রিয়াজ ভাই উপস্থিত উপজেলা সম্মুখে বসা ৯ ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, মা বোনেরা এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন দলের, আপনার এলাকার এবং অঙ্গ সংগঠনের ভালো মন্দ নিয়ে মতামত প্রকাশ করার জন্য এবং দলের অবস্থা কি তা জানানোর জন্য। আমি জানি আপনাদের দলের অবস্থা কি, কেন আপনাদেরকে হাতে ধরে ধরেই তো আমি দল করেছি, আপনারা আমাকে শিখিয়েছেন। হ্যাঁ, কাজে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। নামাও, ওইখানে খাওয়া দাওয়া বসে যাও। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের স্ব এলাকার অবস্থান আমরা শুনলাম। আমাদের দলের সভানেত্রী, ভারপ্রাপ্ত সভানেত্রী একটা জায়গার কথা বলে নাই, সেটি হলো শাসরা ইউনিয়ন। এই শাসরা ইউনিয়নে মানুষ, আমার কাছে খবর হলো, শান্তিতে তারা ঘুমাইতে পারে না। আমাদের কিছু কিছু লোক এরা অত্যাচার জুলুম এখনো করতেছে, যেটা আওয়ামী লীগের সময় চালু ছিল এবং এখনো এটা। আমি শাসরা ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, তাদেরকে আমরা ক্ষমতায় আসি নাই, কিন্তু আমি বর্তমান অ্যাভেলেবল মানে পাওয়া যায় এমন সম্পদের উপরে তাদের আমি একটা কর্তৃত্ব দিয়েছি, যাতে তারা সেখান থেকে নিজেরা লাভবান হইতে পারে এবং সঙ্গী সাথীদেরকেও তারা দেখতে পারে, সংগঠনকে দেখতে পারে। তারপরও সমস্যা, এই সমস্যা আমরা বেশি দিন সহ্য করব না। কেননা কোনো একটা ইউনিয়নের কোনো কিছু ব্যক্তির জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটা হতে দেওয়া যায় না। একইভাবে কাছে ইউনিয়নে আমাকে বলে, লোকজনে বলে, প্রশাসনের লোকও বলে, কাছে ইউনিয়ন থেকে প্রতি মাসে 2 কোটি টাকা জিনের টাকা কালেকশন। এটা মানে 2 কোটি মানে হলো বছরে 24 কোটি। এর তো এটা পুরান দিয়ে হইতেছে, কেমনে কামাইতেছে, কে করতেছে, কে নিয়ন্ত্রণ করতেছে। আমি মনে হয় মাঝে মাঝে আমি এলাকায় মানে একটা অপদার্থ লোক, হে নাই আমি উঠছি।
এই জিনের সাথে যারা জড়িত, তিনি যেই হন, আমি, তুমি, তিনি, আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কঠিনভাবে প্রশাসনিক ব্যবস্থা মোকাবিলা করতে হবে। ঠিক। আমি কালকে ভোলা প্রশাসনের সাথে যে কথা বলে এসেছি, ওনাদের বক্তব্য হলো যে স্যার, খরগোশ আর কাসিমের গল্প তো জানেন, আপনি ছোটবেলা পড়ছি, দেখিয়ে না আপনাদের অবস্থা এরকম না হয়। তার মানে প্রশাসন আমাদেরকে সতর্ক করতেছে যে আমরা যেন আমাদের নিজেদের দলীয় কাজকর্ম, আদর্শ, উদ্দেশ্যের প্রতি যাতে আমরা মনোযোগী হই, আমরা যেন আমাদের দলের জন্য কাজ করি। কে ক্ষমতায় আসবে না আসবে সেটা পরে জনগণ ডিসাইড করবে। আর এই দেশে আদৌ আগামীতে ভোট কবে হবে এটা কিন্তু আমরা জানি না। আমরা বিএনপি চাচ্ছি এখনই হোক, জুন জুলাইয়ের মধ্যে হোক। যারা ক্ষমতা আছে তারা আছে, কত পিছিয়ে যাওয়া যায় তারা সেই চেষ্টা করতেছে। কেন, ক্ষমতা এমন একটা জিনিস, এই চেয়ারে বসলে 1 মাসের মধ্যে চেয়ার আর কালার পরিবর্তন হয়ে যায়, স্বাস্থ্য মোটে হয়ে যায়, নতুন প্যান্ট সিলাইতে হয়। প্রিয় ভাইয়েরা, দেশ নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে এবং আমার এই দেশের যাতে বিতাড়িত স্বৈরাচার আওয়ামী লীগ, তার নেত্রী, তারা কিন্তু বসে নাই। এই বড়ানো দিনে সমস্ত যারা কেউ কাকু বনো বড়ানো দিনে যারা কাকু জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই পৌরসভায় যারা চাকরি করে, তারা রফিক চেয়ারম্যানের মাছ বিক্রি করে গিয়া এই 2-3 দিন আগে যে তারা টাকা দিয়ে আসছে। তাইলে রাখো, তারা জানে রফিক চেয়ারম্যান কোথায় আছে। কাজে এই লোকদেরকে ধরে আইনা পুলিশের হাতে দিতে হবে, পিটাইয়া রফিক কোথায় আছে তোমরা। পৌরসভায় চাকরি করে এক ছেলে, যে আমাদের এইখানকার মাঠের মিলাদের অনুষ্ঠানের সমস্ত চেয়ারগুলি সে পিটিয়ে ভাঙছে। আর কিনা শাকিল, তাইলে সে কিভাবে পৌরসভায় বসে এখনো চেয়ারে বসে আছে? আমাদের কবির মিয়া নাকি পৌরসভার মেয়র হইতে চায়, খবরই নাই, ধরে না কেউ নাই কোথা দিয়ে কি হইতেছে না হইতেছে। তার মানে কি কবির মিয়া মেয়রের আগে কি হালুয়ার মধ্যে হাত দিয়ে দিল? কথাগুলি তো সত্য নাকি? কবির মিয়ার বাড়ির পাশের থেকে মাছ ধরে নিয়ে বিক্রি করে মেয়র রফিকের কাছে পৌঁছে দেয় টাকা, কবির মিয়া জানে না। এটা কি বিশ্বাসযোগ্য? আমাদেরকে সতর্ক হইতে হবে, আওয়ামী লীগের সাথে মেলামেশা, কথাবার্তা বলাতে। কেন, আওয়ামী লীগে আমার ভাই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ক্ষমতার 15.5 বছরে কিন্তু আমাকে কোনো ছাড় দেয় নাই, আছে না? বরঞ্চ মামলায় পড়ছি কেন তুই বিএনপি করো সেই জন্য মামলা করছিস, আওয়ামী লীগে আয় তখন দেখুন। তারা মামলাটাকে নিয়েছিল বিএনপি লোকে শাসন করার জন্য। তাদের দুঃশাসনে সর্বশেষ 7ই জানুয়ারির ভোটের পরে মনে হয়েছে যে এই দেশ থেকে, আপনারাও মনে করছেন আওয়ামী লীগ আর কোনোদিন যাবে না, আমাদেরকে এইভাবে থাকতে হবে। কিন্তু আমরা নিরাশ হইনি, আমরা আশায় বুক বেঁধেছিলাম, আমরা কাজ করতেছিলাম। ফলশ্রুতি আমরা 5ই আগস্টে আমরা পেয়ে গেছি। যে 5ই আগস্ট আওয়ামী লীগ পালন করছে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আর সেই জন্ম শতবার্ষিকীতেই তাদের পতন হয়েছে। আল্লাহর কত বড় ইশারা দেখে। এই 15ই আগস্টে 1975 সালে আওয়ামী লীগের পতন হয়েছে। আবার এই 5ই আগস্ট
2024 সালে আওয়ামী লীগের পতন হয়ে আওয়ামী লীগের বাক্স বন্ধ করে আওয়ামী লীগের নেত্রী পলায় চলে গেছে। ছাত্রলীগকে ব্যান করে দেওয়া হয়েছে। কাজে আওয়ামী লীগের এই দেশে বর্তমানে যারা আছে ক্ষমতায়, তারা আওয়ামী লীগের বিচার ছাড়া আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না বলে তারা এই ধরনের মতামত প্রকাশ করতেছে। কিন্তু আমরা বিএনপি, আমাদের কথা হলো না, আমরা সবাইকে রাজনীতির মাঠে চাই। যাদের যদি কোনো দল ব্যান না হয় তাহলে পরে সে রাজনীতি করুক, মাঠে আসুক, ভোট করুক। আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগকে ব্যান করার দায় দায়িত্ব আমরা নিব না। এটা হলো সরকারের কাজ, সরকার করবে। যারা বর্তমানে সরকারে আছে, যেমন তারা ছাত্রলীগকে ব্যান করছে, ছাত্রলীগ করার কোনো অধিকার নাই। এই ছাত্রলীগের নেতারা শহীদ মিনারে ফুল দিতে যেতেছে, আমার নেতাদেরকে মারছে পিছের থেকে। এই ছাত্রলীগের নেতারা অস্ত্র নিয়ে ভোলা পর্যন্ত চলে গেছে আমাকে প্রতিহত করার জন্য, আমি যাতে আসতে না পারি। আমি বলেছিলাম বক্তৃতায় ভোলাতে যে এই ভোলা চলতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত মন্ত্রীরা ছিল তোমার আমাদের ভাগনা ভাতিজা, এরা কেউ পালিয়ে যায় না। এই মাত্র আমি খবর পেলাম, আমারে জানাইলো ঢাকার থেকে এক সরকারি অফিস থেকে, আওয়ামী লীগের সন্ত্রাসী দুর্নীতিবাদ এই আপনাদের এলাকার যে এমপি ছিল আলিয়াজ মুকুল সাহেবের বিরুদ্ধে দুদক অলরেডি তদন্ত আরম্ভ করেছে। তার সম্পদের হিসাব তারা যাচাই বাছাই করেছে, এখন তারা তদন্ত আরম্ভ করেছে। একইভাবে কবির মিয়ার দায়িত্ব রফিক চেয়ারম্যানের কোথায় কি আছে, সে কিভাবে এই পশ্চিম এবং পশ্চিম কুদবার এই সমস্ত 1 নম্বর ওয়ার্ডের সমস্ত সম্পত্তি সে কিনলো, সে কোথা থেকে টাকা পাইছে। আপনাকে এটা খুঁজে বাইর করতে হবে, আইন আদালতের কাছে এটা কাগজ পৌঁছিয়ে দিতে হবে, যাতে এদের বিরুদ্ধে তদন্ত আরম্ভ হয়। সাংবাদিক ভাইয়েরা, আপনারা অতীতে শুনেছেন আওয়ামী লীগের প্রচারণায় হাফিজ ইব্রাহিম অত্যন্ত সন্ত্রাসী লোক। তা আমি যে সন্ত্রাসী না, আমি একজন সহনশীল লোক, তার প্রমাণ হলো দেখেন আওয়ামী লীগের বাড়ি ঘরগুলি সব একদম অক্ষত দাঁড়িয়ে আছে। তার প্রমাণ হলো মুকুল। তোমার আমার সাহেব আমাকে কল করছে, কি মুকুলের বাড়ির কি যার নাম শিপনের গজনবীর বিল্ডিং এর নিচে দোকানটা নাকি কে বন্ধ করে রাখছে, তালা মেরে রাখছে। তাই বলে আমি তো জানি না। আমি সাথে সাথে কবিরের ফোন করলাম, কবির মেয়েরে, আপনি জানেন? আমি জানি না, তবে এখানে একটা দোকান আছে। আমি কি যা চাবি খুঁজা দোকানটা খুইলা ওই যার দোকান তার হাতে দিয়ে দেন। তোফাইল ভাই আমারে কল করছে, দুটো টেলিফোনে তোফাইল ভাই একদিকে, কবির একদিকে। তো আমরা চাই আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আইসা রাজনীতি করুক এই দেশের মাটি মানুষের জন্য। কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, ক্ষমতা পাইছে, তখনই তারা এই দেশের অন্যের রাজনীতি বন্ধ করে দিয়েছে, যেটা নাকি গত 15.5 বছর করেছে। এবং এই আওয়ামী লীগের 15.5 বছরের এই যে অত্যাচার অবিচারের পিছনে আমাদের ভোলার তোফায়েল আহমদ সাহেবেরও অবদান আছে। কিরকম আপনাদের খেয়াল আছে কিনা, তোফায়েল আহমদ সাহেব 2009 পরে 2014-তে সংসদে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল, যদি ক্ষমতায় না থেকে যদি ভোট করা হয় আওয়ামী লীগের 5 লক্ষ নেতা কর্মী মারা যাবে। তো আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, এই দেশে কোথাও আওয়ামী লীগের একটা কর্মী মারা গেছে? যায় না। অর্থাৎ উনি জুজুর ভয় দেখে উনি নিজে বিনা ভোটে এমপি হয়েছে, উনি নিজে বিনা ভোটে ওনার ভাইস এমপি বানাইছে। ওনারা পারিবারিক ভাবে ওনার ভাগনা ভাতিজা সহকারে লুটপাট করছে। কালকে দেখলাম যে পত্রিকায় ছবি দেখলাম, কি ভোলার ওনার ভাগনা মেয়র ব্যাংককে তিনি নতুন বিয়ে করেছেন, আর তার আগের স্ত্রী
আর সে আরেক ছেলের সাথে বিয়ে করছে